যারা ছোট শিশু নিয়ে এসছে সেই মালা যেখানে আমরা প্রভুজির কাছ থেকে নিয়ে এসেছি আজকে। সবার আগে বলি রাধে রাধে। আজকের আমি মাকে নিয়ে ভাগবত পাঠে চলে গেছিলাম। রাধে রাধে। দেখতেই পাচ্ছ চলে গেছিলাম সেই শান্তিময় জায়গায় যেখানে এই মিউজিক ভগবানের নাম শুনলেই মনটা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো মাকে নিয়ে আমি চলে গেছিলাম এক ভাগবত পাঠ থেকে আরেক ভাগবত পাঠে। তো এখানে এই ভাগবত পাঠে এসেছে বৃন্দাবন থেকে মহারাজজি। তো তোমরা দেখো। রাধে রাধে। আজকে আমাদের 10ম দিনের প্রবচন, আর এতদিনে আপনারা সবাই আমাদের অনেকক্ষণ ধরে বসে আছি এই প্রভুজি কখন আসবে, কখন দেখতে পাবো। ইনি অনেকদিন ধরেই 7 দিন ব্যাপী ভাগবত করে চলেছে। অবশেষে এই প্রভুজির দর্শন পেলাম। এই সেই মালা যেখানে আমরা প্রভুজির কাছ থেকে নিয়ে এসেছি আজকে, যেখানে আমি গিয়েছিলাম। তো অনেক ভক্ত ছিল, তার মধ্যে মা অ্যাকচুয়ালি কথা বলছিল, ওরা বুঝতে পারছিল না। তো দেন আমি গিয়ে বলে এই মালাটা নিয়ে এসেছি। এই মালা পাওয়া অনেক সৌভাগ্য, যেটা মায়ের মুখে শুনেছি। তো যাই হোক, এই মালাটাকে আমি নিয়ে এসেছি। যিনি ওখানে ভাগবত করেছিল বৃন্দাবন থেকে এসছে, ওনার গলা পরানো ওই মালাটাই আমি নিয়ে এসেছি। এটা আমার পরিবারের সবাইকে ছোঁয়ানো হয়ে গেছে, বাড়ির যতজন ছিল। ও যেই মালা অনেক ভক্ত থেকেও পায় না, তো আমি গিয়ে বলে নিয়ে এসেছি। স্টার্টিংয়েই দেখেছো আমি একটা ভাগবত পাঠে গিয়েছিলাম, ওখান থেকে মাকে নিয়ে ওই প্রভুজির ভাগবত পাঠ দেখতে চলে গেছিলাম। শুনেছি উনি অনেকদিন ব্যাপী ভাগবত করেছে ওখানে, এটাই লাস্ট ডে ছিল। তো তাই আর চলে গেলাম মাকে নিয়ে সাথে সাথেই। তো প্রভুজির মালা নিয়ে এলাম, আর ওখানে গিয়ে মনটা পুরো শান্ত হয়ে গেল। রাধে রাধে। রাধে রাধে।